আমার ধারণা দক্ষিণ এশিয়ায় এমন কোনো পাড়া নেই যেখানে দুই প্রতিবেশীর মধ্যে, দুই পড়শির মধ্যে ঝগড়াঝাটি হয় না। এই, তুমি আমার বাড়ির সামনে ময়লা কেন ফেললে? তোমার গাড়িটা আমার বাড়ির দরজার সামনে পার্ক করা কেন? এই ধরনের ঝগড়া হতেই থাকে। কিন্তু এই দুই পড়শির মধ্যে যে কোনো একজন যদি বিপদে পড়ে, তাহলে আর একজন জান প্রাণ লড়িয়ে দেয়। ঠিক সেই রকমই ভারত বাংলাদেশের সম্পর্ক। যতই বিভেদ থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, একে অপরের সমস্যার সময়, বিপদের সময় যে তারা একে অপরের পাশে দাঁড়াবে, এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল আবার। গত 21শে জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর এই F-7BGI ট্রেনিং বিমান বাহিনীটি উত্তরার এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়ে প্রায় 30 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই শিশু, সেই স্কুলের পড়ুয়া ছিলেন তারা। এবং তার মধ্যে মারা গিয়েছেন মাহারিন চৌধুরী নামের এক ব্যক্তি, এক মহিলা, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের একজন নারী ছিলেন। এবং 170-এর বেশি মানুষ এই মুহূর্তে আহত, তারা কিন্তু হাসপাতালে নিজেদের প্রাণের জন্য লড়ছেন। এমন একটি সময় কিন্তু ভারত বাংলাদেশের পাশে দাঁড়ালো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বার্তা দিয়েছেন যে এই বিপদের সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। এবং আর একটি খুব বড় খবর হলো এই যে ভারত কিন্তু ইতিমধ্যেই চিকিৎসক এবং মেডিকেল সামগ্রী সরঞ্জাম দিয়ে বাংলাদেশকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ভারত সিদ্ধান্ত নিয়েছে যে প্লাস্টিক সার্জন, বার্ন এক্সপার্ট এর মতো ডাক্তারদেরকে তারা বাংলাদেশে, ঢাকায় পাঠাবে এবং সেখানে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা করতে বাংলাদেশকে সাহায্য করবে। কিছুদিন আগেই ভারতের গুজরাটের গম্ভীরা সেতু বিপন্ন হয়, সেখানে একটি বড়সড় দুর্ঘটনা ঘটে এবং প্রায় 20 জন মানুষ মারা যান। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে শোক জ্ঞাপন করেছিলেন। অর্থাৎ বিভেদকামীদের মুখে ছাই দিয়ে ভারত এবং বাংলাদেশ দুই পড়শির মতো, দুই এক্স্যাক্ট পড়শির মতো একে অপরের পাশে দাঁড়াচ্ছে, নানান কারণে মতান্তর থাকা সত্ত্বেও। ঠিক এইভাবেই যেন ভারত এবং বাংলাদেশের মৈত্রী চলতে থাকে।